ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট নাম্বার 3 প্র্যাকটিস করবো। মানে টোটাল 85 প্রশ্ন আছে। ইংলিশ আছে, বাংলা আছে, তারপরে জিকে এবং ম্যাথ। ঠিক আছে, টোটাল 85 প্রশ্ন আছে। যারা আগের প্র্যাকটিস সেটগুলো করোনি তারা প্লে লিস্টে পেয়ে যাবে। আর তোমরা যদি চাও যে প্র্যাকটিস সেটটি পিডিএফ আকারে পাতি, তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। ঠিক আছে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিডিএফটি দিয়ে রাখি, সেখান থেকে পেয়ে যাবে। চলো শুরু করে দিই। ইংলিশ প্রতিদিন ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ইংলিশ 1 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, রিপ্লেস দ্য bold italicized word with the given sentence. ঠিক আছে, a person can be sentenced to death for killing another human being. সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হোমিসাইড, অপশন বি হবে সঠিক। 2 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড that can be replaceable the word in the italics in the two given sentence. given sentence একটা দেওয়া আছে, the document was declared void. 2 নাম্বার, I felt pity for the sickly person. এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লেস। সেটা আবার একই ব্যাপার, ওট, লিজেন্ড, ইপি, এলিওগ্রি। কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে লিজেন্ড। 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মিনিংফুলি কমপ্লিট। দিস হু হ্যাভ ওয়েল দেশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপেয়ার্ড। সঠিক অ্যান্সার হচ্ছে ম্যানেজড। 5 নম্বর প্রশ্ন, observe to the observe the two italics word in the flowing two sentence and give hint our observation by choosing any one option below. 1 number, a vote of censure was passed against the chairman. 2 number, every film needed a clearance from the censor board. এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এ বি কোনটা হচ্ছে কারেক্ট, কোনটা ভুল বলছি। ঠিক আছে, এখানে পাশের হচ্ছে বি নাম্বার, অনলি সেন্টেন্স 1 হচ্ছে অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। 6 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট, একই রকম, এখানে কোনটা হবে? হি হ্যাড সার্টেন ডেজ টু কিপ ডারিং দ্য পিরিয়ড। এখানে 6 হবে হচ্ছে কমিটমেন্টস। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। একই রকম, হিজ স্টেটমেন্ট হিজ রিপ্লেট ডেস কন্ট্রাডিকশন। এখানে কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উইথ হবে। ঠিক আছে, উইথ কন্ট্রাডিকশন। 8 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরর। মানে ইরর পার্ট কোনটা আছে? ইরর পার্ট আছে ইফ উই হ্যাভ ফেথি ইন আলমাইটি। ঠিক আছে, এখানে ইরর পার্ট কোনটা আছে? আলমাইটি, যেহেতু আলমাইটি অর্থাৎ ভগবান একমাত্র, তাই তার আগে দা বসে। ঠিক আছে, ইন বসে না, এখানে এখানে কি হবে? দা হবে। ঠিক আছে, 9 নম্বরে বলছে সিলেক্ট দ্য রংলি স্প্লিট ওয়ার্ড। এখানে ভুল ওয়ার্ড কোনটা? এখানে ভুল ওয়ার্ড হচ্ছে ইমপসিবল। এখানে হচ্ছে ভুল ওয়ার্ড। ঠিক আছে, ইমপসিবল। 10 নম্বর প্রশ্ন, from the given option identify the segment in the sentence which contains the grammatical error. এখানে গ্রামাটিক্যাল ইরর কোনটা আছে? দেখে দেখো, এডুকেশন সিস্টেম আর, এখানে এই নাম্বারটা গ্রামাটিক্যাল ইরর আছে। গ্রামাটিক্যালি সিস্টেম এখানে আর হবে না, এখানে ইজ হবে। ঠিক আছে, যেহেতু এটি একবচন বা সিঙ্গুলার। 11 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য মিনিং অফ দ্য same as the group of word, a place in a large institute for the care of these who are ill. এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, ইন ফার্মাসি। ঠিক আছে, মানে একটি বড় প্রতিষ্ঠান যেখানে চিকিৎসার বিশেষ ব্যবস্থা আছে। 12 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সুইটেবল দ্য bold segment in the sentence. If there is a no needed a suitable it, select no improvement. The convict was informed that the judge will heard the case tomorrow. ঠিক আছে, এখন সঠিক অ্যান্সার হচ্ছে জাজ ওয়াট হেয়ার দ্য কেস। যেহেতু এটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স আছে, তাই ওয়াজ উইলটা হয়ে যাবে উড, যেহেতু উড একটি মোডাল ভাব, যার পরে ভাব প্রেজেন্ট হয়ে বসে। 13 নম্বর প্রশ্ন, from the given option identify the segment in the sentence which contains the grammatical error. এখানে আছে computer everywhere use random number as case, add look or unlock encrypted information.
সঠিক অ্যান্সার হচ্ছে কেস টু লক অর আনলক। 14 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। এখানে কারেক্টলি স্প্লিট ওয়ার্ড কোনটা? নলেজ বানানের। এখানে হচ্ছে নলেজ বানান, সঠিক বানান হচ্ছে এটা KNOWLEDG। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সেখানে সিনোনিম কোনটা? ফ্লিমসি। ফ্লিমসি এর সিনোনিম হচ্ছে ফেবল, মানে হচ্ছে দুর্বল, অপশন বি। 16 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হিউম্যানস হ্যাভ এ ন্যাচারাল ড্যাশ টু কোঅর্ডিনেট দেয়ার মুভমেন্ট উইথ মিউজিক। টেন্ডেন্সি, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। টেন্ডেন্সি এক ধরনের প্রচলিত ব্যবহার যা কোনো পরিস্থিতিতে মানুষকে প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। ডাইরেকশন 17 থেকে 18, আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য ওয়ার্ড দ্য টু সিস্টার্স লুক কুইট ডিফারেন্ট ইন ইচ আদার। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এখানে ডিফারেন্টের পরে ফর্ম বসে, ঠিক আছে, পরে ফর্ম বসে। বাক্যটি দেখো, সীতা তার বোনের থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে সীতা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হিজ সিস্টার। 18 নম্বর প্রশ্ন, আওয়ার মেলস ইউজুয়ালি হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান আইটেম মেক অফ সাম কাইন্ড অফ গ্রেইন। ঠিক আছে, 18 সঠিক অ্যান্সার হচ্ছে মেড অফ সাম কাইন্ড। 19 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। কুল কুল এস কাকুম্বার, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টু বি কন। 20 নম্বর, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ম্যাডনেস। ম্যাডনেসের সিনোনিম কি হবে? ম্যাডনেসের সিনোনিম হচ্ছে ইনস্যানিটি। ইনস্যানিটি, ম্যাডনেস। ম্যাডনেস হচ্ছে এক ধরনের বোকা বা মারাত্মক আচরণ, পাগলামি বা ক্ষেপণ, সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ এর সমার্থক শব্দ হচ্ছে ইনস্যানিটি। ইনস্যানিটি। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, চেয়ারফুল। নেক্সট 22 নম্বর প্রশ্ন, এখানে ইরোর কোনটা আছে? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং এ ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ। এখানে ভুল বানান আছে অপশন ডিতে, নো ইরর, আর প্র্যাকটিসিং ভেরি হার্ড। অপশন ডিতে কিন্তু এখানে ভুল বানান আছে, এখানে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, এখানে ইজ হবে, কারণ এই বাক্য দ্য ক্যাপ্টেনের মূল বার্তা যেটা সাবজেক্ট, যেটি হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, এখানে কিন্তু ইজ হবে। 23 নম্বর প্রশ্ন, দিস মেডিসিন আর ড্যাশ ফর কারিং কোল্ড। সঠিক অ্যান্সার হচ্ছে ইফেক্টিভ। সাম উইটনেস সেট গ্রেনেড ওয়াজ থ্রোন। 1 নম্বর, ফ্রম এ মোটরসাইকেল while others said it was leveled at check post from a moving car। 4 নম্বর হচ্ছে নো ইরর, এখানে ইরর কোথায় আছে? ইরর আছে অপশন সিতে 3, মুভিং কার, এখানে ইটের আগে দ্যাট লিঙ্কার বসাতে হবে, ঠিক আছে, ইটের আগে কিন্তু দ্যাট লিঙ্কার এখানে বসাতে হবে। 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লুসিবল। এখানে অপোজিট ওয়ার্ড কোনটা হবে প্লুসিবলের? প্রত্যেকে দেখে নাও, এখানে হচ্ছে ইনপ্লাসেবল, ঠিক আছে, এখানে বিশ্বাসযোগ্যহীন, প্লাসেবল এর অর্থ বিশ্বাসঘাতক, যেটা বলা হয়। এবার চলে যাচ্ছে বাংলা থেকে, বাংলা থেকে শুরু করে দেবো। এবার হচ্ছে কোশ্চেন 26 নম্বর প্রশ্ন, দুঃখ, আনন্দ, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো প্রশ্ন চিহ্ন, দাড়ি, সংযোজক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন। বিস্ময়বোধক চিহ্ন, সঠিক অ্যান্সার হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, নিচে কোন বাক্যটি গঠনগত ভুল আছে? এখানে হচ্ছে ভুল কোনটা আছে? ভুল আছে হচ্ছে কেবলমাত্র শুধু মেয়েরা বসবে, এখানে ভুল আছে। নেক্সট প্রশ্ন, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, সেই বাক্যটিতে উদ্দেশ্য হলো, এখানে উদ্দেশ্য হলো হচ্ছে বৃষ্টি। 30 নম্বর প্রশ্ন, তোমার চলে যাওয়াটা আমার ভালো লাগেনি, নিম্নরেখা অংশটি হলো, এখানে উদ্দেশ্য প্রসারক, ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন, যদি মরতে পারতাম তাহলে আমার অমর হয়ে যেতাম, নিম্ন রেখাঙ্কটির অংশটি হলো, এটা হচ্ছে সংযোজক প্রকার ক্রিয়া, ঠিক আছে। নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? এখানে তৎসম শব্দের উদাহরণ হচ্ছে প্রভাত, ঠিক আছে। 33 নম্বর প্রশ্ন, নিচে কোনটি শুদ্ধ?
33 নম্বরের শুদ্ধ হচ্ছে ব্রিং যোগ হিত, ব্রিং হতিয়া, ব্রিং হিত, ঠিক আছে, ব্রিং হিত। 34 নম্বর প্রশ্ন, নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি অশুদ্ধ বানান? এখানে হচ্ছে অশুদ্ধ কোনটা? এ নম্বরটা হচ্ছে 1 আর 4, 1 আর 4 হচ্ছে অশুদ্ধ। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সমার্থক শব্দগুচ্ছগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? 35 নম্বরে অশুদ্ধ হচ্ছে অপশন বি, দিবাকর, এটা। 36 নম্বর, ইন্দিরা ঠাকুর চরিত্রটি কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে পথের পাঁচালীতে পাওয়া যায়। 37 নম্বর প্রশ্ন, 1821 সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদি কে প্রকাশ করেছিলেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। 38 নম্বর, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই মানব মানবতা ধর্মী বনিটি কার? সঠিক অ্যান্সার এটা হচ্ছে চণ্ডীদাস। 39, নিম্নলিখিত কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র নন? বঙ্কিমচন্দ্র কোনটা রচয়িতা? নীলদর্পণ। নীলদর্পণ হচ্ছে দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন। 40 নম্বর, আনন্দমাঠ উপন্যাসে কে রচনা করেন? আনন্দমাঠ উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবে এবং কোথায় প্রথম বন্দে মাতরম গানটি গেয়েছিলেন? 1996 সালে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। 42 নম্বর প্রশ্ন, সহজ পাঠের লেখক কে? সহজ পাঠের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কি? রচনাটির নাম হচ্ছে চর্যাগীতি, ঠিক আছে। 44 নম্বর প্রশ্ন, বনলতা সেন কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক অ্যান্সার হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। নিম্নলিখিত বইগুলির মধ্যে স্বামী বিবেকানন্দ রচিত বইটির নাম হলো? সঠিক অ্যান্সার হচ্ছে বর্তমান ভারত। 46 নম্বর, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিশোর কবি কাকে বলা হয়? কিশোর কবি বলা হয় হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার লেখা? সঠিক অ্যান্সার হচ্ছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 49 নম্বর প্রশ্ন, মৃণাল সেন 1969 সালে হিন্দি চলচ্চিত্র ভুবন সোম নির্মাণ করেছিলেন কোন উপন্যাসিকের কাহিনী অবলম্বনে? সঠিক অ্যান্সার হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের। কালকুট কার ছদ্মনাম? কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। এবার হচ্ছে জেনারেল নলেজ পড়ব। 51 নম্বর প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত রাজ ব্যবস্থা কেমন? এখানে এটা হচ্ছে 3 স্তরীয় ব্যবস্থা, গ্রাম, ব্লক হচ্ছে আর হচ্ছে জেলা, ঠিক আছে। 52 নম্বর প্রশ্ন, বলবন্ত রাজ মেহতা কমিটি পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে যা সুপারিশ করেছিল? সঠিক অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। সরি, এটা হচ্ছে ত্রিস্তরীয় হবে, ঠিক আছে। ভারতবর্ষে কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? এটা হচ্ছে নাগাল্যান্ড হবে। 54 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? এটা হচ্ছে 10 ডিসেম্বর। ভারতীয় সংবিধানে নাগরিকের মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হয় কত সালে? সঠিক অ্যান্সার হচ্ছে 1976 সালে। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো? সঠিক অ্যান্সার হচ্ছে মুর্শিদাবাদ। নিপানগড় বিখ্যাত? সঠিক অ্যান্সার হচ্ছে কাগজ উৎপাদনে। 58 নম্বর প্রশ্ন, নিচে কোনটি ভারতের খারিফ শস্যের উদাহরণ? সঠিক অ্যান্সার হচ্ছে সোয়াবিন। জৌহর রোজগার যোজনার উদ্দেশ্য হলো? এখানে হচ্ছে সবগুলোই উদ্দেশ্য, উপরে সবগুলোই। 60 নম্বর, চোখের আলো প্রকল্প কবে চালু হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 2021 সালে চালু হয়। এবার হচ্ছে ম্যাথামেটিক্স 30% প্র্যাকটিস হবে। আগে কোশ্চেনের অ্যান্সার এখানে বলে দেবো, লাস্টে সলিউশন দেখাবো, ঠিক আছে। 4 জন শ্রমিক 6 ঘন্টা কাজ করে 21 দিনে একটি দেওয়াল রং করে। 7 জন শ্রমিক ওই কাজ করতে 4 ঘন্টা করলে কত দিনে কাজ শেষ করবে? 100টি, এটার অ্যান্সার আসবে হচ্ছে 18, ঠিক আছে। লাস্টে কিন্তু সলিউশন দেখাবো। 1000 মিটার লম্বা ট্রেন 500 মিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করে যদি ট্রেনটির গতিবেগ 30 কিমি/ঘন্টা হয় তবে ব্রিজটি অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 180 সেকেন্ড। 63 নম্বর প্রশ্ন, 1000 টাকা 2 বছরের জন্য একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে রাখেন, যদি দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে 11,664 টাকা হয় তবে সুদের হার কত হবে? এটা সুদের হার আসবে হচ্ছে 8.0, অপশন বি আসবে সঠিক অ্যান্সার। 64 নম্বর প্রশ্ন, যদি 400 টাকা 10 বছরের সরল সুদ 280 টাকা হয় তবে সুদের হার কত হবে? এখানে 7% আসবে। সলিউশনটি কিন্তু ভিডিওর শেষে দেখাবো, সব সলিউশন ম্যাথে যতগুলো সলিউশন আছে ভিডিও শেষে দেখাবো। 65, শ্যাম প্রতি ডজনে 480 টাকা হিসাবে 20 ডজন খেলনা কেনে, যদি সে প্রতিটি খেলনা
42 টাকা হিসেবে বিক্রি করে, তবে তার কত লাভ হবে? লাভ হবে হচ্ছে 5%। ঠিক আছে। 66 নম্বর, ঘন্টায় 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করে? সঠিক অ্যান্সার হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রম করে। 67 নম্বর প্রশ্ন, একটি নৌকা 30 কিমি/ঘন্টা বেগে গিয়ে একই পথ 60 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতের গড় গতিবেগ কত হবে? এখানে গড় গতিবেগ আসবে হচ্ছে 40 কিমি/ঘন্টা। 68 নম্বর প্রশ্ন, ঘন্টায় 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? অতিক্রম করবে হচ্ছে 10 সেকেন্ডে। সলিউশন কিন্তু ভিডিও শেষে দেখাবো। অমিত 8,000 টাকা শতকরা যত সরল সুদ ঠিক তত বছরের জন্য ধার নেয়। যদি তাকে সুদ বাবদ 2,000 টাকা দিতে হয়, তবে সুদের হার কত হবে? এটা সুদের হার আসবে হচ্ছে 5%। ঠিক আছে। 70 নম্বর প্রশ্ন, একটি বাড়ির দাম হচ্ছে এত টাকা, যদি প্রতি বছরে 20% হ্রাস পায়, তবে কত বছরে তা কমে এত টাকা হবে? ঠিক আছে। 70-এর এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 3 বছর। 71 নম্বর প্রশ্ন, পি এবং কিউ নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 200 ঘন্টা ও 300 ঘন্টা পূর্ণ হয়, তাদের একত্রে খুলে দিলে কত সময় ভর্তি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 120 ঘন্টা। 72 নম্বর প্রশ্ন, যদি কোনো দ্রব্য 2/3 অংশ 25% লাভে, ওই দ্রব্য 20% যদি 20% ক্ষতিতে এবং অবশিষ্ট অংশ 20% লাভে বিক্রি করে, তাহলে 3,312 টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? মানে ক্রয় মূল্য হচ্ছে 21,600 টাকা আসবে। ঠিক আছে। 73 নম্বর প্রশ্ন, এবি যথাক্রমে 30,000 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর এ 40,000 টাকার ব্যবসা নিয়োজিত করে, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। 1 বছর পর যদি 6,175 টাকা লাভ হয়, তবে এই এর লাভ্যাংশ কত হবে? 73-এর এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 3,250 টাকা। ঠিক আছে। 74 নম্বর প্রশ্ন, 40.75 কিগ্রা দরে চায়ের সঙ্গে 95.50 টাকা কিগ্রা দরে কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চায়ের দাম হবে 55.50 টাকা? ঠিক আছে। তো 74-এর সঠিক অ্যান্সার হচ্ছে 28:3। 75 নম্বর, এক্স ওয়াই এর যোগফল 48, তাদের অন্তর 6 হলে এক্স টু ওয়াই এর মান কত হবে? 75-এর সঠিক অ্যান্সার হচ্ছে সি, 9.7। ঠিক আছে। 9:7। 76 নম্বর, যদি এ এর বেতন 25% কম হয় বি এর বেতনের থেকে, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 33.13%। সলিউশনটি কিন্তু ভিডিওর লাস্টে দেখাবো। 77, বিরাট কোহলি 9টি ইনিংসে যা রানের গড় ছিল, 10ম ইনিংসে 106 রান করায় তা 6 বৃদ্ধি পায়। তার নতুন রানের গড় কত হবে? সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 52। 78 নম্বর, দুটি সংখ্যার গুণফল 1320 এবং তাদের গসাগু 6 হলে উহাদের লসাগু কত হবে? 78-এর সঠিক অ্যান্সার হচ্ছে 220। ঠিক আছে। 79 নম্বর প্রশ্ন বলছে, এই সিম্পলিফিকেশনটার মান নির্ণয় করো। এটার মান কত হবে? 1/50 হবে। ঠিক আছে। যদি এক্স ইকুয়াল এত হয়, তাহলে তবে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে? এটার মান আসবে হচ্ছে 970। ঠিক আছে। সলিউশনটি কিন্তু লাস্টে দেখাবো। 81 নাম্বার, যদি 0.42 ইন্টু 100 পাওয়ার কে হয়, কে ইকুয়াল টু 42, তাহলে কে এর মান কত হবে? 81, এখানে কে এর মান আসবে 1। ঠিক আছে। সলিউশনটা কিন্তু লাস্টে দেখাবো। 82 নম্বর, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে 6 দ্বারা বিভাজ্য কোনটা? তাহলে এখানে 6 দ্বারা বিভাজ্য হবে কিন্তু অপশন বি। ঠিক আছে। 83 নম্বর প্রশ্ন, 700 টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক ও শ্যাম যদুর অর্ধেক টাকা পায়। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত হবে? 83 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 400 টাকা। 84 নম্বর বলছে, এই সরলটার মান কত হবে? এর নিকটতম মান কত হবে? 84 সঠিক অ্যান্সার হবে হচ্ছে 0.8। আরেকটা 85 নম্বর প্রশ্ন, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয়, তাদের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য সর্বদা 27 হলে এইরূপ সর্বাধিক কতগুলি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে? এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে উপরের কোনোটি নয়। ঠিক আছে। সলিউশনগুলি এবার দেখানো তোমরা এক এক করে ম্যাথের সলিউশনগুলো। ঠিক আছে। 61 নম্বর প্রশ্নের সলিউশন এটা করবে m1 d1 t1 = m2 d2 t2, এর ফর্মুলা বের করবে 18 আসবে। ঠিক আছে। 62 নম্বর প্রশ্ন, ট্রেনের গতিবেগ বের করবে, ব্রিজে অতিক্রম করতে সময় লাগবে এটা বের করবে, তারপর মিটার পার সেকেন্ড, এটা খুব সুন্দর করে দেওয়া আছে, 180 হবে। 63 নম্বর প্রশ্ন, সুদ আসল হচ্ছে এত টাকা, আসল এত টাকা, সময় এত, তাহলে সুদের হার কত? এভাবে করবে ফর্মুলাতে বসিয়ে, আর এগুলো 8%। 64 নম্বর প্রশ্ন, আসল সুদ বসিয়ে করবে, 7% বেরোবে। 65, খেলনার মূল্যটা বেরোবে 40 টাকা, বিক্রয় মূল্য 42 টাকা, তাহলে লাভের হার বেরোবে এখান থেকে 5%। 64 নম্বর প্রশ্ন, টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই 100 মিটার যেতে সময় লাগবে হচ্ছে এত, 10 সেকেন্ড। 67 নম্বর প্রশ্ন, যাতায়াতের গড় বেগ বের করবে এত, 40 কিমি/ঘন্টা। 68 নম্বর প্রশ্ন, টেলিগ্রাম পোস্টকে অতিক্রম নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, একই রকম 10 সেকেন্ড। ঠিক আছে। 69 নম্বর প্রশ্ন, সময় ও সুদের হার এক্স হলে এক্স এর মান বের করবে এখানে 5%। 70 নম্বর প্রশ্ন, 3 বছর
ফর্মুলাটাতে বসিয়ে দেবে একবারে, এখানে n এর মান 3 বেরিয়ে যাবে। ঠিক আছে, 71 নম্বর প্রশ্ন, ট্যাঙ্কটি ভর্তি করতে সময় লাগবে হচ্ছে 120 ঘন্টা। 72 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য ধরে নেবে x টাকা, প্রশ্ন অনুসারে করে নেবে, সমাধান করে x এর মান বের করবে। 73 নম্বর প্রশ্ন, এ এর মোট মূলধন হচ্ছে এত টাকা, বি এর মূলধন হচ্ছে এত টাকা, তাহলে এ বি এর অনুপাত এত টাকা, তাহলে লাভ্যাংশ পেয়ে যাবো আমরা এত টাকা। 74 নম্বর প্রশ্ন, মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার চায়ের অনুপাত 8:3 বেরোবে। 75, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা যোগ করে দেবে, x/y পেয়ে যাবে 9:7। 76 নম্বর প্রশ্ন, বি এর বেতন এ এর বেতনের চেয়ে বেশি, তাহলে এখানে 33.3% বেরিয়ে পেয়ে যাবে। 77 নম্বর প্রশ্ন, 9টি ইনিংসের গড় ধরবে এক্স, তাহলে মোট রান 9x, দশম ইনিংসে 106 রান করে ইনিংসে মোট রান হয় 9x প্লাস 106, প্রশ্ন অনুসারে করে এখানে এক্স এর মানটা বের করবে 46, তাহলে নতুন গড় 46 প্লাস 52। এবার হচ্ছে 78 নম্বর প্রশ্ন, এখানে 100 দুটি সংখ্যার লসাগু ইন্টু বসম সংখ্যা দুটি গুণফল, তাহলে লসাগু ইন্টু 6 ইন্টু এত, তাহলে লসাগু বেরিয়ে যাবে 6 দিয়ে এটাকে ভাগ করে দেবে, ভাগ করলে আসবে কত 120। ঠিক আছে, 79 নম্বর প্রশ্ন, এটা সিম্পলিফিকেশনটা করবে, এখানে কাটাকাটি সব কাটাকাটি করে 150 আসবে। 80 নম্বর প্রশ্ন, এক্স এত, তাহলে 1/x বের করবে, তাহলে তারপরে যোগ করে দেবে এক্স প্লাস 1/x, যোগ করে তারপর 10 আসবে, তাহলে এক্স কিউ প্লাস 1/x কিউবের ফর্মুলা বলতে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, করলে আমাদের 970 পেয়ে যাবো আমরা। 81 নম্বর প্রশ্ন, জাস্ট এখানে কে এর মানটা বের করতে হবে, তাহলে 100 কে এটাকে ভাগ করে দাও, ভাগ করে এটাকে কাটাকাটি করে দাও, 100 হলো, 100 পাওয়ার কে এখানে 100 হলো, তাহলে 100 পাওয়ার 1 আছে, কে মানে কিছু নেই মানে 1, তাহলে কে ইকুয়াল টু 1। 82 নম্বর প্রশ্ন, সংখ্যাগুলি 2 ও 3 এর উভয় দ্বারা বিভাজ্য, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে, এর একক স্থানীয় অঙ্ক 2 দ্বারা বিভাজ্য এবং প্রত্যেকটাকে যোগ করবে যা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। 83 নম্বর প্রশ্ন, যদি যদুর অর্থের পরিমাণ হচ্ছে x টাকা হয়, তাহলে শ্যাম পাবে এত, রাম পাবে এত, প্রশ্ন অনুসারে করে নেবে, x এর মান বের করে নেবে, এটাই হচ্ছে অ্যান্সার। 84 নম্বর প্রশ্ন, জাস্ট এটা সিম্পলিফিকেশন করবে, আর এই রুট ওভারটার মান হবে 0.2 প্লাস এটাকে পয়েন্ট তুলে দিলে 2/√10, উপরে বিয়োগ করলে 3 এত প্লাস মানে 2/√10 করে 0.6, এর কাছাকাছি নেবে 0.85। 85 নম্বর প্রশ্ন, ধরি একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, তাহলে মূল সংখ্যা হচ্ছে tan y প্লাস x, অঙ্ক দুই স্থান বিনিময় করলে tan x প্লাস y, সুতরাং এটা হবে কত tan x প্লাস y মাইনাস tan y মাইনাস x 27, তাহলে এখান থেকে x মাইনাস y 17 হবে, x y হতে পারে এতগুলো। ঠিক আছে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এতগুলো, তাই সেই জন্য উপরে হচ্ছে এখানে কোনোটি নয়। ঠিক আছে, এই ছিল 85টা প্রশ্ন এবং তার সলিউশন। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে প্রত্যেককে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, আর তোমরা যদি পিডিএফটি পেতে চাও তাহলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। ওকে, থ্যাংক ইউ।